গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা ছিলেন তিনি। তার কফিনবন্দি দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এলাকার মানুষও শোকস্তব্ধ হয়ে পড়ে। পরিবারের অভিযোগ ছিল, দেবানন্দ সানাকে প্রথমে পুলিশে ধরে নিয়ে যায়, তারপরে গোয়ার হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে বলা হয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুদিন পরে সেই হাসপাতাল থেকেই ফোন করে বলা হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে। এরপর প্রায় এক সপ্তাহ গৃহ ময়নাতদন্তের পরে দেহ পরিবারের লোক ফিরে পায়। বাইট কমলা সানা। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় মৃতের বাড়ি যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বাইট সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেনই বা পুলিশ তাকে ধরেছিল আর কিভাবে তার মৃত্যু হয়েছিল, পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশার মধ্যে তার পরিবার। কিছু না যে তার কিছু কাছে কিছু পেয়েছে বা কোনো কিছু করছিল, সেসব আমরা কিছু জানতে পাইনি। মানে আমার বাঙালি শ্রমিকদের হ্যাঁ এই মারধর করা হচ্ছে, মানে সেটা কি আপনি সেই হিসাবে হয়তো মেরেছে। কি হিসাবে? শ্রমিকদের বাঙালি বলে আমার পুলিশই মেরেছে, নাহলে আমার ভালো ছেলে তো মরার কোনো কথাই না। ওখানে কি গন্ডগোল হয়েছিল শুনে? না, ওখানে গন্ডগোল হয়নি, তবে এইসব নিয়ে হচ্ছে, চারিদিকে গন্ডগোল হচ্ছে। এবার বাঙালি বলে মেরেছে, নিয়ে ওনারা অত্যাচার করেছে। অত্যাচার না করলে ভালো ছেলে তো মরে না। দেখলাম ভালো কথা বলে, ভালো কিছু, আর পরে তো দেখেছি এতে যে এই ছেলে কোনো মরার ছেলে না। যখন ডাক্তারখানা থেকে আমাকে বলছে যে আপনার ছেলে মারা গেছে, আমি বলছি কি বলছেন কি আপনি, আমার ভালো ছেলে কি করে মরে, মরতেই পারে না। আমরা হচ্ছে ছবি পাঠান আপনি। তো বলছে আমাদের কাছে না রাত্রি বিশাল অসুস্থ হয়েছিল, আমরা বড় হাসপাতালে পাঠিয়েছিলাম। না, যে বড় হাসপাতালে, বলছে সেখানে মারা গেছে। থানায় গেল, বললো মালিক যাবে ছাড়িয়ে নিয়ে আসবে, কোনো দোষ নেই তার, পুলিশই দেয়নি ওনাদের হাতে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওরা আমাকে সাহায্য করুক, আমার তো কেউ নেই, আমার স্বামী অসুস্থ আর ছেলেটা ছিল আমাদের ভরসা। যেটা ওনার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি, 26 তারিখ স্থানীয় একটা গন্ডগোল হয়, পুলিশ ওনাকে ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে এবং গোয়াতে একজন বাংলার সেন্টারিং করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়। বাড়ির লোকের কাছে খবর আসার পর তারা অসহায়তার বার্তা দেন। প্রশাসনের সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সহযোগিতায় তার মৃতদেহ সৎকারের জন্য ফ্লাইটে করে নিয়ে আসা হয়। প্রথমে দমদম, সেখান থেকে আমার হাসনাবাদে ওনার বাড়িতে 14 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় নেতৃত্ব সাহায্য করে এবং পুলিশ প্রশাসন সাহায্য করে। পরবর্তীকালে তার দেহ দাহ করার জন্য এখন নিমতলাতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলা বিরোধীরা বাঙালিদের উপর, পরিযায়ীদের উপর যে অত্যাচার করছেন, যার জন্য আমরা বারবার সরব হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। আমরা সেটাই আবার বাংলার মানুষকে বলতে চাই, এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার, সার্বভৌম রাষ্ট্র। একটা বাঙালি বলে, বাংলা ভাষী বলে, বাংলা ভাষার বিদ্বেষীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।